যাদের সঙ্গে যাদের কখনো কখনো বিরুদ্ধে আজীবন লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেসব মালিকদের একটি সম্পদ লিখিয়ে দিয়ে আজকে আমাকে সম্মানিত করেছি। আমি তাদের কাছে কিন্তু ধন্যবাদ জানাই। আসলে আমরা কখনোই শত্রু না, আমরা কখনোই বা সবসময় আমরা প্রতিপক্ষতাও মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক, এই সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং সমঝোতার সম্পর্ক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের যারা শ্রমজীবী মানুষ, আমাদের জীবন এবং জীবিকা একটা শিল্প বা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং ওই প্রতিষ্ঠানের অস্তিত্বের সঙ্গে আমাদের জীবন এবং জীবিকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। ফলে একজন সচেতন শ্রমিক বা একজন যোগ্য শ্রমিক আন্দোলনের কর্মী কখনো তার যে কর্মস্থল, যে শিল্প বা প্রতিষ্ঠানে তিনি কাজ করেন, সেটার ক্ষতি চাইতে যেতে পারে, সেটার উন্নয়নের সঙ্গে বরঞ্চ তার ভাগ্য উন্নয়ন জড়িত। আমরা শ্রমিক আন্দোলন থেকেও বলেছি, আমাদের এখানে মালিক সমিতি মহাসচিব ফারুক সাহেব আছে, আমরা কিন্তু প্রোডাক্টিভিটির ব্যাপারটা অনেক আলোচনা করি। শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে যখনই আলোচনা করি, আমরা বলে আসি যে বিষয়টাকে আরো গ্রহণযোগ্য করার জন্য আমরা এইভাবে বলি, এটা প্রোডাক্টিভিটি বা এফিসিয়েন্সি, অর্থাৎ প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেলে যে মুনাফাটা হবে, এই মুনাফাটা একসাথে উপভোগ করবে, এটা ভাগাভাগি। এবং আমরা এটাও বলি না যে এটা ভাগাভাগি শুধু মালিক আর শ্রমিকের হবে, সমাজের হবে, দেশ জনগণ এটা উৎপাদনের খরচ যদি কমানো যায়, অপচয় যদি কমানো যায়, উৎপাদনশীলতা যদি বৃদ্ধি করা যায়, তাহলে তাতে যে মুনাফাটা হবে, এই মুনাফা সমাজের জন্য জবাবদারি করতে এই না যে সমাজের জনগণকে আসলে ভাগ করে দেবেন। আপনি যদি আপনার শিল্পে আরো কিছু এমপ্লয়মেন্ট জেনারেশনের কাজ করেন, আরো কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করেন, এটাও সমাজের কল্যাণের কাজ। কারণ এই চাকরিটা কি পাবে, এদেশের মানুষরা পাবে। এবং আমি তো ওই শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে যেটা মালিকের আত্মীয় পাবে না, তাদের চাকরি আমার একটা শ্রমিক কর্মচারী আমাদেরই আত্মীয় যারা করি, যারা চাকরি করতে তারাই করে না। অতএব সমাজের অংশ যেটা, সেটাও এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে কাজ করতে পারে। আমাদের জেনারেশন তারা বারবার বলছে